অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 বাতিলের ফলে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মত বিশ্লেষকদের। এতে ওষুধ কিনতে গিয়ে রোগীর পকেট কাটার হার আরও বাড়বে বলে মনে করেন তারা। অন্যদিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলছে, দাম নিয়ন্ত্রণ নয়, বাজারে ওষুধের সরবরাহ জরুরি, না হলে রোগ নিয়ন্ত্রণ করা যাবে না। ওষুধের দাম নিয়ে এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তারা। এমনিতেই ব্যাধি সারাতে রোগীর পকেট কাটা নিয়মিত ঘটনা। গবেষণা বলছে, একজন রোগীর খরচের 2/3 যায় ওষুধের পেছনে। দামের লাগাম টানতে 1994 সালে 117টি ওষুধকে অত্যাবশ্যকীয় ঘোষণা করে এগুলোর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয় সরকার। 2016 সালে এই তালিকায় ওষুধের সংখ্যা দাঁড়ায় 285টি, আর অন্তর্বর্তী সরকারের আমলে যুক্ত হয় আরও 10টি ওষুধ। একই সাথে অন্যান্য ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতিও প্রবর্তন করা হয়, জানিয়ে তখনই আপত্তি ছিল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর। বিএনপি সরকার দায়িত্ব নিয়ে বাতিল করে দেয় 2026 সালের তালিকা। কার্যকর করা হয় 1994 সালের সিদ্ধান্ত। ফলে বেশিরভাগ ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা চলে যায় বেসরকারি কোম্পানির হাতে। এক ভার্চুয়াল আলোচনায় বিশ্লেষকরা বলছেন, এতে কেবল কোম্পানির স্বার্থ হাসিল হয়েছে, রোগীর নয়। ঔষধ শিল্প মালিক যারা, তাদের মতামত প্রতিফলিত পুরোটা হয়নি, হয়তো হতে পারে। এই অজুহাতে আপনি পুরো জিনিসটাকে কেচে দিবেন, বাতিল করে দিয়ে পুরা ঔষধের বাজারটাকে খোলা বাজারে নিয়ে যাবেন, যেখানে প্রতিযোগীদের চাইতে মানে কি সিন্ডিকেট হয়, সেখানে এটা একেবারেই পশ্চাৎমুখী পদক্ষেপ হয়েছে। 600 টাকার ওষুধ জাস্ট 1 মাসের পরের উৎপাদনের বেশ দিয়ে 400 টাকা দামটা বাড়িয়ে দিলে ওষুধ কোম্পানিগুলো নিজেরা প্রাইস ফিক্সিং করছে। ওষুধ প্রশাসনের কাজ হচ্ছে রাবার স্ট্যাম্প হিসেবে সেটাকে লিগালাইজ করা। শিল্পের বিকাশও একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে মাথায় রাখা দরকার। আবার ওষুধের দাম নির্ধারণে যে প্রাইসিং ফর্মুলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইন আলোচনায় কোম্পানির প্রতিনিধিরা বলছেন, দামের চেয়ে বাজারে সরবরাহ জরুরি, না হলে ওষুধ শিল্পের বিকাশ আটকে যাবে, যার প্রভাব পড়বে দেশীয় স্বাস্থ্য খাতেও। এই ভোক্তাদের ব্যাপারে কিন্তু রাষ্ট্রীয় একটা দায়িত্ব আছে। যারা আজকে ওষুধ কিনতে পারে না, তাকে আমি ওষুধ কম দামে দিব এবং একদম দিব না, সেটা তো হতে পারবে না। আমাকে ওষুধ কিনে তাদেরকে সরবরাহ করতে হবে। কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি যদি ফ্রি প্রাইসিংয়ে না যাই, তাহলে কিন্তু আমি হাই কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে পাবো না। যেটা 117টার মধ্যে এখন বোধহয় ওর মধ্যে 40টা না 60টা ওষুধ আর বানানো হয় না। সো আপনি প্রাইস রেগুলেট করে কি হলো? ইউ ক্রিয়েটেড আ সাপ্লাই শর্টেজ। প্রতিবেশী ভারতে 2022 সালের তালিকা অনুযায়ী 388টি ওষুধের দাম সরকার ঠিক করে দেয়। উন্নয়নশীল অনেক দেশেই এই নিয়ম বহাল আছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।